নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের আগে আরব ছিল অন্ধকারে ডুবে থাকা জাহেলিয়াতের যুগ। কাবার চারপাশে ছিল ৩৬০টি মূর্তি। মানুষ সত্যের পথ হারিয়ে ফেলেছিল। ঠিক তখনই কাবার চারদিকে ছড়িয়ে পড়ল এক অদ্ভুত আলো। মূর্তিগুলো কেঁপে উঠল, দূর পারস্যের রাজপ্রাসাদ কেঁপে গেল, আগুনের মন্দিরের কয়েকশো বছরের শিখা নিভে গেল, শুকিয়ে গেল সাওয়া হ্রদ। ভেঙে পড়ল ইসরার প্রাসাদের উঁচু মিনারগুলো। সবকিছু ইঙ্গিত দিচ্ছিল এক মহান আগমনের। জাহেলিয়াতের অন্ধকারে মোড়া আরবের মরুভূমিতে হঠাৎ যেন ছড়িয়ে পড়ল আলোর আহ্বান। কিছু একটার অপেক্ষায় ছিল পুরো দুনিয়া। এ সময় হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নে দেখলেন তার গর্ভ থেকে এমন এক নূর বের হচ্ছে যা সিরিয়ার প্রাসাদগুলো পর্যন্ত আলোকিত করছে। আর তিনি শুনলেন, তোমার গর্ভে এমন এক সন্তান রয়েছে যিনি আলোর দিশারি, দোজাহানের সরদার, আখেরি নবী, যার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 12ই রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময় পৃথিবীতে আগমন করলেন সেই মহামানব, রহমতের উৎস, অন্ধকারের যুগ থেকে আলোর যুগে নিয়ে আসার নেতা। আসার সাথে সাথেই ঘর নূরে ভরে গেল। ফেরেশতারা তাকে সম্মান জানালো। প্রথমে তিনি মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ পান করলেন। এরপর দুধ পান করালেন আবু লাহাবের দাসী সুয়াইবা। তারপর পেলেন বরকতময় দুধ মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে নিতে মক্কায় এলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে বাড়ি ফিরতে শুরু করলে তার ওঠ দ্রুত চলতে শুরু করে, যেন রহমতের নিদর্শন। তার ঘরে নেমে এলো বরকত, শুকনো বকরিগুলো দুধে ভরে গেল। নবীজির 2 বছরে তাদের পুরো ঘর হয়ে উঠল নূরের মতো। তারপর 2 ফেরেশতা এসে নবীজির বক্ষ মোবারক চিরে নূরে পরিপূর্ণ করেন। ঘটনাটি শুনে হালিমা সাদিয়া ভয় পেয়ে নবীজিকে মক্কায় ফিরিয়ে আনলেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার তাকে কোলে নিলেন। ঘর ভর্তি ছড়িয়ে পড়ল নূরের সুবাস। মামার বাড়ি থেকে ফেরার পথে আবওয়া নামক স্থানে আমিনা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেন। 6 বছরের নবীজি অনাথ হয়ে গেলেন। তাকে লালন পালন করতে এগিয়ে এলেন দাদা আব্দুল মুত্তালিব। 2 বছরের মধ্যেই তিনিও ইন্তেকাল করেন। তারপর নবীজির দায়িত্ব নিলেন চাচা আবু তালেব, স্নেহে ভালোবাসায় রক্ষার বেষ্টনীতে। চাচার তত্ত্বাবধানে তিনি বড় হতে লাগলেন। অল্প বয়সেই রাখালির কাজ করতেন। সবার প্রতি ছিল তার অপার কোমলতা। ব্যবসা, ভ্রমণ, চাচার সাথে তিনি নানান কাজে যুক্ত থাকতেন। একবার ব্যবসার উদ্দেশ্যে বুসরার পথে কাফেলা চলছিল। ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এক টুকরো মেঘের ছায়া তাকে অনুসরণ করছিল। গাছের নিচে বসতেই শাখাগুলো তার দিকে নুয়ে এলো। বুহাইরা রাহিব এদিকে বিস্মিত হলেন এবং তাদেরকে দাওয়াত করলেন। কথার ছলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিঠ মুবারকের মোহরে নবুয়ত দেখতে পেলেন এবং তিনি হযরত আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এই শিশুকে স্বামী নিও না, আল্লাহ তাকে রক্ষা করবেন, সে মহামান্বিত। চাচা তাকে নিয়ে দ্রুত ফিরে এলেন এবং আরো যত্নবান হলেন। শৈশব থেকেই তিনি সত্যবাদী ও আমানতদার ছিলেন।
বয়স বাড়ার সাথে সাথে তার সততা ছড়িয়ে পড়ল পুরো মক্কায়। মানুষ তাকে ডাকতে লাগলো আল আমিন, বিশ্বস্ত মানুষ। ব্যবসায় তিনি এতটাই সৎ ছিলেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চরিত্রে মুগ্ধ হলেন। এরপর উভয়ের সম্মতিতে হলো পবিত্র নিকাহ, যা ছিল ভালোবাসা, সম্মান আর শান্তির বন্ধন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন নবীজির জীবনের প্রশান্তির উৎস। রোজকার জীবনে তিনি ছিলেন সত্য, আলো ও ন্যায়ের জীবন্ত মানদণ্ড। মক্কার নীরবতা তাকে টানত, মানবতার জাগরণের পথ তিনি ভাবতেন। কাবা পুনর্নির্মাণের সময় হাজরে আসওয়াদ স্থাপন নিয়ে গোত্রগুলোর মধ্যে তীব্র বিবাদ শুরু হলো। 4 দিন ধরে বিরোধ চলল। নির্ধারিত হলো যে পরদিন সকালে কাবার দরজা দিয়ে প্রথম প্রবেশ করবে তিনিই সিদ্ধান্ত নেবেন। সকালে প্রথম প্রবেশ করলেন আল আমিন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, একটি চাদর আনো। হাজরে আসওয়াদ চাদরের উপর রাখলেন এবং প্রতিটি গোত্রকে একটি কোণা ধরতে বললেন। সবাই মিলে পাথরটি উত্তোলন করল এবং স্থাপনের স্থানে পৌঁছাতে তিনি নিজের পবিত্র হাতে পাথর স্থাপন করলেন। বিবাদ থেমে গেল, শান্তি নেমে এলো, ন্যায় প্রতিষ্ঠিত হলো। মক্কার চোখে তিনি হয়ে উঠলেন শান্তির প্রতীক। সমাজের অশান্তি দেখে তার মন টানত হেরা গুহার দিকে। তিনি সেখানে নির্জন ইবাদতে মগ্ন থাকতেন, সত্যের সন্ধানে। 40 বছর বয়সে একদিন হেরা গুহায় এলেন আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। বললেন, পড়ো। নবীজি বললেন, আমি পড়তে জানি না। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে জড়িয়ে ধরলেন এবং বললেন, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। নবীজিও পড়তে লাগলেন, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ভয়ে কাঁপতে কাঁপতে তিনি ঘরে ফিরে এলেন আর বললেন, আমাকে ঢেকে দাও, আমাকে ঢেকে দাও। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ আপনার মতো কাউকে কখনো অপমান করবেন না। আপনি সত্যবাদী, আতিথেয়, অসহায়দের সহায়ক। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নৌফলের কাছে, যে ছিল আহলে কিতাবের একজন বিজ্ঞ পণ্ডিত। ওয়ারাকা বললেন, আপনার কাছে যে এসেছে তিনি সেই নামুস যিনি মুসা আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন। আপনি আখিরি নবী এবং প্রথম ঈমান আনলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রথম বালক হিসাবে ইসলামে প্রবেশ করেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবসময় আমাদের সাথে থাকতে এবং নতুন ইসলামিক আপডেট পেতে আমাদের উম্মতে রাসূল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি চাপ দিন।